অধ্যক্ষর পবিত্র আজিমুশান নুরালে মিলাদ মাহফিল মাজার গেট সর্বস্তরের এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য আজিমুশান মাহফিলের প্রধান অতিথি আলহাজ মাওলানা সানাউল্লাহ শিবলি নোমানী, হতিব সুজারমা জামে মসজিদ চেয়ারম্যানগড়া, আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের আজকের প্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা কাজী আশরাফুজ্জামান আল কাদরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, খতিব ফজুরমার জামে মসজিদ ওয়াইজার ফারা, মাজার গেট সর্বস্তরের এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার ডানে বামে অত্র এলাকার স্বনামধন্য মুরব্বিয়ান আজম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ান আজম এবং আমার কিশোর বন্ধুরা, পর্দার অন্তরালে কান পেতে শ্রবণকারী সম্মানিতা মস্তুরাত মা ও বোনেরা, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আজিমুশানের নুরানি মাহফিল এই এলাকার জন্য অতি একটি বরকতময় আজকের এই মাহফিল, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়, কথা হয়, সেইখানে আল্লাহর পাকের স্পেশাল রহমত, আল্লাহ পাকের স্পেশাল রহমতের ফেরেশতা দিয়া সেই এলাকাকে পরিবেষ্টন করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এত বড় একটা বরকতপূর্ণ মাহফিলে যারা এখনো পর্যন্ত আসতে পারেননি, আমি আশা রাখবো আপনারা নিশ্চয় আসার পথে রয়েছেন। আমি দুঃখের সাথে বলতেছি, এখানে যদি কোনো নাচ গানের কোনো অনুষ্ঠান হতো এইখানে, তাহলে মানুষের জায়গা দিতে পারত না। এরকম প্রোগ্রাম হলেই চতুর্দিকে ইবলিশের বাহিনীরা কিলবিল করত, প্রতিটি শ্বাস নিঃশ্বাসে কদমে সেই অপসংস্কৃতি অনুষ্ঠানে গুনাহ লেখা হতো। আর আমরা একেবারে হুজুগি মানুষেরা বুঝি না যে এখানে গেলে লাভ হবে, কোনো লোকসান নাই, সেখানে আমরা আসতে গরিমসি করি। তাহলে সেই জন্য আমরা অনেক সওয়াব থেকে মাহরুম হয়ে যাব। আমি প্রিয় এলাকাবাসী, অনেকদিন ধরে এই মাহফিলের প্রসারণা করা হয়েছে, ব্যানার টাঙ্গানো হয়েছে, আজকে সারা দিনের প্রসারণা করা হয়েছে। এলাকাবাসীর জন্য আমি একটি বিরাট নিয়ামত মনে করি, যেখান থেকে আমরা কোরআন সুন্নাহ থেকে কিছু শুনে জীবনে আমল করে ধন্য হতে পারবো ইনশাআল্লাহ। আজকের এই আজিমুশান নুরানি ইমানি এই মাহফিলের যে সমস্ত ভাইয়েরা অতি কষ্ট করে আজকের মাহফিলটা সাজিয়েছেন, এই বর্ণাঢ্য মাহফিল আপনাদের সামনে এলাকায় উপহার দিয়েছেন, তাদের জন্য আপনাদের দোয়া করা উচিত। আজকের এই মাহফিলে বড় বড় উলামায়ে কেরাম, তাদেরকে আজকে এখানে দাওয়াত করা হয়েছে। আল্লাহর মেহেরবানিতে তারাও যথাসময়ে তশরিফ আনার পথে রয়েছেন। এর আগে আমি আশা রাখি আপনাদের প্রতি, আপনারা যথাসময়ে এসে আজকে আমাদের মাহফিলটাকে সুন্দর সুমণ্ডিত করে তুলবেন আশা রাখছি। আমি আজকের মাহফিলের
বিশেষ বক্তা হিসেবে আমাকে বিষয় দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব ও বেনামাজির শাস্তি। এই প্রসঙ্গে আমি কোরআনে কারীমের দোকান থেকে আমি দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমার বিষয়কে সামনে রেখে কিছু আলোচনা করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের সমাজে আমরা মুসলমানের অভাব নাই। মুসলমান প্রতিটি ঘরে ঘরে আমরা মুসলমান নামধারী আমরা ঘরে ঘরে রয়েছে, কিন্তু মসজিদে নামাজের ক্ষেত্রে অপ্রতুল। একেবারে নামাজের সময় যখন হয় আজান দেওয়ার পরেও জামাত হয়ে যায়, এরপরেও অনেকেই ঘরে বসে থাকে, দোকানে বসে থাকে, ব্যবসা বিজনেসে তারা সময় দিতে থাকে। অথচ এই নামাজ হলো যতগুলি ইবাদত আল্লাহর রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো এই নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত মুসলমানরা ইমানদাররা যারা আজানের পরেও মসজিদে গিয়া নামাজ আদায় করে না, যথা টাইমে নামাজ আদায় করে না, তাদেরকে 2,88,00,000 বছর জাহান্নামের মধ্যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করার কারণে শাস্তি পেতেই হবে। এটা মানুষ মনে করে সাধারণ একটা ব্যাপার, কোন কিস্সা কাহিনী হইতে পারে, কোন মনীষীদের বাণী হইতে পারে, অথচ যার সুপারিশ ছাড়া আমরা জান্নাত দূরের কথা, আমরা যার সুপারিশ ছাড়া যার কাছে আমরা যাইতেও সক্ষম হব না, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত মানুষেরা ঈমান এনেছে, ঈমান আনার পরে একটি ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করে ফেলেছে, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য শাস্তি হলো 2,88,00,000 বছর জাহান্নামে তাকে জ্বলতেই হবে। জাহান্নাম তো দোজখ, যার নাম হলো বাংলা হলো দোজখ। যে দোজখ তার আরেকটি বাংলা অর্থ আছে নরক। এই দোজখ শব্দটি হলো উর্দু, এর বাংলা অর্থ হলো নরক, যেটা আগুনের জায়গা। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ইচ্ছাকৃতভাবে কাজাকারীদের ব্যাপারে যদি এইরকম শাস্তির বিধান আল্লাহর হাবিবের জবান মোবারকের দ্বারা তিনি ঘোষণা করতে পারেন, তাহলে এই জিনিসটা আমরা মুসলমানরা ইমানদাররা মামুলি ভাবে আমরা নিয়েছি। অনেক করে আমার মা বোন রয়েছে, তাদেরকে একটা বিষয় ভালো লাগে, রোজা রাখতে বললে বছরের পর বছর তারা রোজা রাখতে পারে, কিন্তু নামাজের ব্যাপারে খুব খামখেয়ালি ভাবে তারা অলসতা দেখায়, যে বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, কাপড় ফাঁক নাই। এই জন্য আমার মা বোনদের উচিত এক্সট্রা নামাজের জন্য কাপড় রাখা। প্রস্রাব করে দিলেই করে তো দিবেই, ছোট বাচ্চা বুঝে না, আপনি কাপড় পাল্টাইয়া প্রস্রাবের জায়গাটা ধুইয়া মহান মুনিবের দরবারে আপনার সেজদায় লুটে পড়বেন। তাহলে এইভাবে যদি আপনি আল্লাহর প্রতি দরদ মোহাব্বত, নবীর প্রতি ভালোবাসা যদি দেখান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবীকে মেরাজের রাতে আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে সালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন।
নবীজি কেমনে কিভাবে নামাজ আদায় করবেন সেই পদ্ধতি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইয়া শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, তিনি তো সামান্য নবী না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন। তাকে তো জিবরিলের অর্ডার করা সম্ভব নয়। এই জন্য জিবরিলকে আল্লাহ এমন কৌশলে ফাটিয়ে দিলেন, হে জিবরিল, আমার রাসূলকে ওযুর তরিকা শিক্ষা দাও, ওযুর পদ্ধতি শিক্ষা দাও, নামাজের পদ্ধতি আমার রাসূলকে দেখাইয়া আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে তাশরীফ এনে জিবরিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি পা দিয়া মাটিতে আঘাত করলেন। মাটিতে আঘাত করার সাথে সাথে মাটি থেকে ঝর্ণা দ্বারা প্রবাহমান পানি বের হতে লাগলো। সুবহানাল্লাহ। এই পানি যখন ঝর্ণার মতো উঠতে লাগলো, সেখান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাসূলকে সামনে রেখে ওযু করতেছেন। ওযু করার জন্য 4টা ফরজ রয়েছে। কয়টা ফরজ? 4টা ফরজ। 1 নম্বর হলো সমস্ত মুখমণ্ডল ধোয়া। 2 নম্বরে হলো 2 হাতের কনুই পর্যন্ত ধোয়া। 3 নম্বর হলো মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা। 4 নম্বর হলো 2 পায়ের টকনো পর্যন্ত ধোয়া। এইসব কাজগুলি আল্লাহ রাসূলের সামনে জিবরিল আমিন তো তিনি বড় জলিলে কদর, আল্লাহর মালায়েকাদের মধ্যে, ফেরেশতাদের মধ্যে জলিলে কদর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সমস্ত মুখমণ্ডল, জিবরিলের মুখমণ্ডল ধুলেন এবং হাত ধুলেন, 2 হাত ধুলেন কনুই পর্যন্ত, মাথা মুছে করলেন, 2 পা টকনো পর্যন্ত তিনি দৌত করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়নি, নবী আমি যেভাবে করি আপনি সেইভাবে করেন। সেই অর্ডার দেওয়ার ক্ষমতা জিবরিল আমিনের নাই। আছে নাকি? আল্লাহ রাসূল সেই জিবরিল থেকে দেখতে দেখতে তিনি আল্লাহর নবী ওই ঝর্ণা দ্বারা পানি প্রবাহমান পানি থেকে তিনি ওযু করলেন, 2 হাত ধুলেন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর 4টি তরিকা, ওযুর ফরজ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের জন্য যখন আপনি প্রস্তুতি নেবেন, আপনি কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুতি নেবেন, কোন ভালো কাজ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি পবিত্রতা অর্জন করার জন্য চিন্তা ভাবনা করবেন, এই পদ্ধতিতে যদি ওযু করা হয় পবিত্র হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ওযুরকে, ওযুর পদ্ধতি তিনি এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুশীলন করালেন। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু সমাপ্ত করার পরে জিবরিল আমিন আল্লাহর রাসূলের হাত মোবারক ধরে জিবরিল আমিনের পাশে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর দরবারে সালাত আদায় করতেছি। আল্লাহু আকবার। নিয়ত বাঁধলেন, কান পর্যন্ত হাত তুললেন। এখন তো অনেকেই কান পর্যন্ত হাত তোলে না, এরকম করে নিয়ত বাঁধে। আপনি দেখবেন কত ধরনের মুসল্লি মসজিদে আসলে, মুসল্লিদের কত ধরনের নামাজ দেখে অবাক হয়ে যাবে। এত পদ্ধতিতে এইসব নামাজের খেলা তো আমাদের কোনো মুরব্বীরা দেখায় নাই, আগের উলামায়ে কেরাম তারা দেখায়নি। এখন তারা নতুন নতুন আরো ফতোয়া দিতে থাকে যে নামাজ আগের গুলা হয় নাই, এখনের গুলা হবে, এরকম বলে না, করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের তরিকা শিক্ষা দিলেন, অনুশীলন করলেন। হুজুরের সামনে জিবরিল, ফেরেশতাদেরকে নামাজ পড়তে হয়, কথা বলেন, ফেরেশতাদেরকে কি নামাজ পড়তে হয়? তাদের উপর কি নামাজ ফরজ? না, তাদের উপর নামাজ ফরজ নাই। আমরা যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর অর্ডার মানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আমাদের জন্য যে নিয়ামত 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, এই নামাজ আজ আল্লাহর হাবিব তশরিফ নিয়ে গেছেন। হায়াতুন নবী মদিনায় শুয়ে আছেন, আল্লাহর হাবিব আমাদের দিকে চেয়ে আছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে সব কিছু শিক্ষা দিয়ে, সব তরিকা, নিয়ম, কানুন, পদ্ধতি শিক্ষা দিয়ে, এর শিক্ষা দেওয়ার যতগুলি ভান্ডার নিয়ামত আমাদের কাছে তিনি রেখে গেছেন, আর কোন নবী রাসূলের দ্বারা সম্ভব হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ইশারা এবং যা কিছু রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলা হতো, হুজুর চুপ ছিলেন। আল্লাহর হাবিবের কর্ম পদ্ধতি সবগুলি হাদিস হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমান আসছে না? দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, নারে গৌসিয়া, শাহনশাহে শ্রীকোট, শাহনশাহে মদিনা জিন্দাবাদ। ইতিমধ্যে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন ওইজারপাড়া খুজুরমা জামে মসজিদের সম্মুখে। মারহাবা মারহাবা। আজকের আমাদের আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের এই বর্ণাঢ্য মাহফিলের মহতরম প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা যাদের অপেক্ষায় উদ্গ্রীব হয়ে আছেন, চেয়ে আছেন, তাকিয়ে আছেন, মেহমানরা কখন আসবে, আলহামদুলিল্লাহ আজকের প্রধান বক্তা চলে এসেছেন। প্রধান অতিথিও আমাদের মাঝে ইনশাআল্লাহ সময় মতো তশরিফ নিয়ে আসবেন। আশা করি আপনারা কাল বিলম্ব না করে আমাদের মাহফিলে এসে পড়ুন। আল্লাহ পাক আজকের এই মাহফিল যারা আসবেন, আল্লাহর কোরআন, আল্লাহর হাবিবের সুন্নাহ থেকে শুনবেন, হয়তো আজকের এই মাহফিল আমাদের জন্য পরকালে কবরে হাসরে নাজাতের জরিয়া হতে পারে। আমরা বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মধ্যে যত ইবাদত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, আল্লাহর হাবিব আমাদের জন্য যত নিয়ামত নিয়ে এসেছেন, তার মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ ইবাদত হলো নামাজ। ইবাদত হলো কি? নামাজ। ওযু, নামাজের তরিকা, নিয়ম কানুন অনুশীলন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম পদ্ধতি তরিকা বাতলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লাহর হাবিব একদিন বের হলেন, একটু সামনের দিকে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর গিফারি, তুমি আসছো নাকি? আবু যর গিফারি সাথে সাথে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির, আমি উপস্থিত আছি ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে
আল্লাহর নবী একটি বাগানের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের ভিতরে প্রবেশ করে একটা গাছের মধ্যে হাত দিলেন। আল্লাহর নবী বললেন, আবু যর এই গাছে হাত দাও। একটা গাছ ধরলেন আল্লাহ রাসূলের হাত মোবারক দিয়া। তারপর আবু যর গিফারিকে বলতেছে, আবু যর গিফারি তুমি কি ধরছো? ইয়া রাসূলুল্লাহ আমিও ধরছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছে হাত রাখার সাথে সাথে ওই গাছ থেকে এমন ভাবে গাছের পাতাগুলি ঝরতে লাগলো, ঝরে মাটিতে পড়তে লাগলো। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব থেকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছের পাতাগুলি কেন ঝরে যাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছের পাতাগুলি কেন ঝরে যাচ্ছে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর গিফারি, মানুষেরা যখন ঈমান আনার পরে যারা ঈমানদার তারা যখন ভালোভাবে ওযু করে এবং নামাজে দাঁড়ায়, তখন নামাজে দাঁড়াইতে দেরি তাদের গুনাহগুলি গাছের পাতা যেমন ঝরে গেছে, তদ্রূপ গুনাহগুলি মুসল্লিদের কাছ থেকে ঝরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহগুলি ঝরে যায়, গুনাহ মুক্ত হয়, মানুষের আর গুনাহ থাকে না। যারা নামাজ পড়ে তাদের আর গুনাহ থাকে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, জোহরের নামাজের ভিতরে যদি অনিচ্ছাকৃতভাবে তার কোনো গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, তাহলে জোহরের নামাজ আদায় করার সাথে সাথে তার পাপগুলি আল্লাহ তাআলা আমলনামা থেকে মোচন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা জোহরের নামাজ পড়ে আসরের নামাজের অপেক্ষায় থাকে, আসরের নামাজ যখন পড়ে নেয়, তখন আমার উম্মতের জোহর থেকে আসর পর্যন্ত যদি কোনো পাপ হয়ে থাকে, এগুলি আল্লাহ তাআলা আসরের নামাজ আদায় করার কারণে পাপগুলি আল্লাহ তাআলা মোচন করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, সমস্ত এই 5 ওয়াক্ত নামাজের দ্বারা একজন ঈমানদারকে গুনাহমুক্ত জীবন উপহার দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজের কথা কোরআনে কারীমের ভিতরে 82 বার। এক ওয়াক্ত নামাজ যদি কোন নামাজি, কোন মুসলমান, কোন ঈমানদার শুধু ছেড়ে দেয় নাই, কাজা করেছে, তাহলে সেই ব্যক্তি 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। দারে কাছেও নাই নামাজের এমন লোক আমাদের সমাজে, মুসলমান নামদারে আছে না নাই? অথচ আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি, ব্যবসায় ব্যস্ত থাকি, চাকরিতে ব্যস্ত থাকি, বিভিন্ন অজুহাত আমরা পেশ করি। কবি বলতেছে, মিলতা है क्या नमाज में, मिलता है क्या नमाज में, सजदा में जाके देख लो, होगा खुदा को तू सामने, सर को झुका के देख लो, मिलता है क्या नमाज में, सिजदा में जाके देख लो, सर को झुका के देख ले, होगा खुदा तू सामने। নামাজের মধ্যে যারা মজা পেয়েছেন তাদেরকে নামাজে যেতে না দিলেও তারা যে কোনো রকম, যে কোনো ভাবে নামাজ আদায় করে নেবে। কারণ নামাজের সাথে
সম্পর্ক আল্লাহর হক আল্লাহর হয়ে গেছে, তার সাথে নবীর সাথে মোহাব্বত সম্পর্ক হয়ে গেছে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। নবীজি নামাজ এনেছেন 50 ওয়াক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনে চায় না যে আমার হাবিবকে আরশ আজিমের এই মহান জায়গা থেকে আমার হাবিবকে বিদায় দিতে মনে চায় না। 5 ওয়াক্ত কমাইতে কমাইতে 9 বার আল্লাহর হাবিবের সাথে আরো বেশি আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ হওয়ার জন্য 9 বার আল্লাহর কাছে আল্লাহর সাক্ষাতের জন্য দিদারে গেছেন। যাওয়ার পরে আরো 5 ওয়াক্ত নামাজ, 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইছে 9 বারে। 5 নং 45 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত থেকে কমাইছে। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন শ্রেষ্ঠ নবী, আপনার উম্মত বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না, আর একটু গিয়ে আল্লাহর কাছে কমায় নিয়ে আসেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আমার আর কমাইতে মনে চাই না, আমার কেন যেন লজ্জা লাগে, আল্লাহর কাছে আরো কমাইতে আমার ভালো লাগতেছে না। আমার উম্মতের কাছে এই 5 ওয়াক্ত নামাজ আমি নিয়ে যাব। তিনি মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কোন বান্দা যদি একটি কাজ করে আমি একটি কাজের বদলা 10টি নেকি দান করব। সুবহানাল্লাহ। কয়টি? 10টি। তাহলে 1 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন কে? জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে জোহর ওয়াক্ত আদায় করলাম, সেইখানে যদি আরো 1 ওয়াক্ত নামাজের 10 ওয়াক্ত নামাজ পেয়ে যায়, তাহলে ফজরে পেলাম 10 বদলা 10, জোহরে পেলাম 10, আসরে পেলাম 10, মাগরিব পেলাম 10, 40 তো হয়ে গেছে। আবার এই 4 ওয়াক্তের নামাজটা যদি আদায় করে দিই, 5 10 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যা সওয়াব পেতাম, 5 ওয়াক্ত নামাজ হাজিরা দেওয়ার কারণে, নামাজ আদায় করার কারণে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা নেক আমল আমাদের আমলনামায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি হিকমতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহ তাআলা আবার ঘোষণা দিয়েছেন, আমার কোন বান্দা যদি শুধু নামাজ নয়, একটা ফকিরকে কেউ যদি 1টা টাকা দান করে 10টা টাকা দান করার সওয়াব তাদের আমলনামায় আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। একটা ভালো কথা বলেছে, 10টি ভালো কথা বলার সওয়াব তার আমলনামায় আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর ইবাদতের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা, হজ, যাকাত এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু সর্বসাধারণ মানুষের উপরে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত, নামাজ। কে? নামাজ। নামাজ। হুজুর ইন্তেকাল করার আগেও যখন হুজুরের কিছুক্ষণের জন্য হুজুর বেহুশ হয়ে গেলেন, শেষ ফিরে আসার পরে আল্লাহর হাবিব প্রথম ডাক দিলেন, সালাত, সালাত। তোমাদের নামাজ ঠিক আছে কিনা? তোমাদের নামাজ ঠিক আছে কিনা? নামাজ, নামাজ বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেছেন দুনিয়া থেকে হায়াতুন নবী তাশরীফ নিয়ে যাওয়ার সময়। আজকে আমরা সালাতকে মামুলি মনে করি। সালাত গুরুত্বপূর্ণ ইবাদত কেন? যাকাত শুধু ধনী পয়সাওয়ালাদের জন্য যাকাত ফরজ, তাদেরকে যাকাত দিতে হয়। হজ ফরজ, ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি যারা কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা যাদের রয়েছে তাদের উপর হজ ফরজ। আর নামাজ এমন একটি বিধান, কোন ব্যক্তি পৃথিবীতে দুনিয়ায় একসময় অমুসলিম ছিল, ঈমান আনার পর আল্লাহ আল্লাহ রাসূলের উপর, পরকালের উপর ঈমান আনার পর যদি সে মুমিন হয়ে যায়,
তার উপর সর্বপ্রথম হলো নামাজ ফরজ। তার উপরে সর্বপ্রথম ফরজ কি? নামাজ। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। ফাফিরা জাহান্নামের ভিতরে হাবুডুবু খাবে, রিমান্ডে আছে, শাস্তির মধ্যে আছে। এমন জাহান্নামীদেরকে লক্ষ্য করে জান্নাতীরা বলতে থাকবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। এই অপরাধীরা, তোমরা কি এমন অপরাধ করেছো? এই জাহান্নামে কেন এসেছো তোমরা? মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে, কোন অপরাধের বিনিময়ে, কি কারণে তোমরা জাহান্নামে এই উত্তপ্ত শাস্তির ভিতরে, আগুনের ভিতরে তোমরা এমন শাস্তি পেতে চলেছ? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকাকালীন সময়ে আমরা নামাজের দ্বারে কাছেও ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, নামাজ পড়তাম না। সেই কারণে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি স্বরূপ, আমাদেরকে পানিশমেন্ট স্বরূপ এখানে জাহান্নামে দিয়েছে আমাদেরকে। দুনিয়ায় নামদারে মুসলমান যারা নামাজ পড়ে না, এদেরকে আল্লাহ তাআলা কয়েকটি শাস্তি দিবে। দুনিয়ায় যত ইনকাম করুক, আল্লাহ সেই ইনকামের ভিতরে বরকত দিবে না, বরকত উঠাইয়া ফেলবেন। খুব অভাবের মধ্যে সে থাকবে। অনেক মানুষ আছে, মিল কারখানা, বড় বড় ইন্ডাস্ট্রি, বিভিন্ন কিছু শিল্পপতিরা রয়েছে, কিন্তু নামাজ পড়ে না। তার জন্য বড় ধাক্কা আল্লাহ পৃথিবীতে তাকে দিয়ে দেখাবেন। মানুষ যত বড় মিল কারখানা, তার শিল্পপতির তার দৌরাত্ম যত বেশি, আল্লাহ তাকে সেই রকম ক্ষতিও করে দিবেন দুনিয়ায়। এটা হাদিসের কথা। তার চেহারা থেকে আল্লাহ তাআলা নূর উঠাইয়া নেবেন, মানুষেরা তাকে ঘৃণা করবে, মানুষেরা দেখতে পারবে না। এইভাবে কোনো শান্তি, বেনামাজি এই দুনিয়ায় পাবে না। কবরে তার জন্য শাস্তি যাওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে। কবরে মায়ের আর মার চলবে তার জন্য। বিষাক্ত সাপ বিচ্ছু থাকবে কবরের ভিতর, তাকে শাস্তি দেওয়ার জন্য, বেনামাজিকে। এই জন্য আমাদের পরিবারে আমরা যারা অভিভাবক, আমাদের ছেলে মেয়েদেরকে টাইম মতে তাদেরকে, যেমন রাত্রে ঘুমিয়ে থাকে, ফজরের সময় তারা জাগতে পারে না হয়তো সময় মতো, আপনি আমি অভিভাবক হিসেবে তাদেরকে একটু জাগাইয়া ফজরের নামাজের জন্য উঠাইয়া দিই। এটা কি হবে? হতে না, এত ছোট বাচ্চা, ছোট মানে 18 বছর 20 বছর হয়ে গেছে ছেলের বয়স, মেয়ের বয়স, সারা রাত মোবাইল নিয়ে গুতাগুতি করে, নামাজ পড়ার টাইম পায় না। তাহলে জবাবদিহি করতে হবে এই অভিভাবককে। ওই ছেলেরাও আগুনে জ্বলবে নামাজ ছেড়ে দেওয়ার কারণে। আপনার ঘরে যদি দুনিয়াবি এখন আগুন লাগে, ফায়ার সার্ভিসকে ফোন দিবেন, ফায়ার সার্ভিস এসে যেন ঘরের আগুনটা নিভাইয়া দেয়। কিন্তু আপনি এমন কাজ করবেন, পরিবারের অভিভাবক হয়ে এমন কাজ করবেন, যদি আগুন লেগে যায় ঘরের মধ্যে এক পাশে, আপনি যদি আপনার ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে জাগরণ না করেন, আপনি কি শুধু একাকী বেরিয়ে যাবেন? আমার বউ ফোলা বাচ্চারা ফুরে যোগ, আগুনে বর্ষ হয়ে যাক, কেউ চাইবে না। ছেলে নামাজ না পড়লেও কেউ চাইবে না যে বাচ্চারা, ফ্যামিলির মেম্বারশিপরা মরে যাক আগুনে পুড়ে, কেউ চাইবে না। তাড়াতাড়ি ঘুম থেকে জাগরণ না হলে হাত ধরে টানাটানি করে ঘর থেকে বেরিয়ে আসবে আগুন থেকে বাঁচাবার জন্য।
আর দুনিয়ার আগুন থেকে বাঁচাবার জন্য সন্তানের ব্যাপারে যদি এমন ভূমিকা রাখি, তাহলে পরকালে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমাদের কোনো চেষ্টা নাই। কেন কেন চেষ্টা নাই? ভয়াবহ জাহান্নামের দুজকের আগুন থেকে বাঁচাবার জন্য এখন থেকে আমার পরিবার পরিজন সবাইকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচাবার জন্য এখন থেকে নেমে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, মুক্তি লাভ করো, তোমার ফ্যামিলি সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। কথা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল গুলি, এই কথাগুলি শিক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া হয়, মাঝে মধ্যে মাহফিল করা হয়। এই মাহফিলের কি মজা, এই মাহফিলে কি নিয়ামত, মানুষ যদি বুঝতো তাহলে মসজিদ ভর্তি মানুষ নামাজ আদায় করেছে, চলে গেছে যার যার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদেরকে আসার বসার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রধান বক্তা মহোদয়কে বসে রাখে আমার কথা বলতে ইচ্ছা হয় না, কারণ আমরা তো এখানে সবসময় আছি, মেহমানদেরকে তো সবসময় পাওয়া যায় না। সেই জন্য আমি ওনাকে আর কষ্ট না দিয়ে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই জন্য যে ধনী গরিব সবার উপর, নারী পুরুষ সবার উপর, যারা পাগল নয়, যারা নাবালক নয়, এদের সবার উপর নামাজ ফরজ। সবার উপর কি? নামাজ ফরজ। এই কথাটা জানতে, ফরজ মানে এখান থেকে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। অনেকে বলে, হুজুর আমার বাবা মরে গেছে, 1 বছর নামাজ পড়তে পারে নাই, কাফারা কত আসবে? নামাজের কাফারা যদি লাখ লাখ টাকা দেন, আপনি কোটি কোটি টাকা দেন, তাও আদায় হবে কি জানি না আমি। নামাজের বদলা নামাজ, নামাজের বদলা নামাজ। হজ আপনি করতে পারেন নাই, আপনার উপর হজ ফরজ ছিল, বদলে হজ জায়েজ আছে, বদলে হজ কি জায়েজ আছে। কিন্তু নামাজ এটা এমন নয় যে এই আমার ছেলে 1 বছর 1 মাস আমি নামাজ পড়তে পারি নাই, আমার নামাজগুলো একটু পড়াই দিস, একটু পড়িয়ে দিস, এরকম কোন সুযোগ নাই। এই জন্য ভাইরা, মুরব্বীরা, সম্মানিত এলাকার মা বোনেরা, আপনারাও যদি যথাসময়ে নামাজ কালাম ঠিক মতো আদায় করেন, আপনাদের ছেলে মেয়েরাও চরিত্রবান হবে, ভদ্র হবে, নম্র হবে, সালাতের পাবন্দিকারী হবে। এই জন্য আল্লাহ তাআলা এতগুলি সৃষ্টি দুনিয়ার মধ্যে, আসমানের নিচে জমিনের উপর, গাদা গুড়া হস্যর, গরু ছাগল, হত সৃষ্টি মাখলুক আল্লাহ রয়েছে, কারো থেকে এতগুলো জিজ্ঞাসা করবে না। শুধু 2 শ্রেণী আল্লাহর মাখলুক থেকে আল্লাহর মুখোমুখি হতে হবে, আল্লাহর আদালতের বিচারালয়ে আমাদেরকে যেতে হবে। 2 শ্রেণী হলো মানুষ আর জিন। মানুষ আর জিন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার একমাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। ইবাদত কেমনে করব? আমার রাসূল আল্লাহর প্রিয় হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই সুন্নাহ থেকে যদি আমরা এই জ্ঞান আহরণ করতে পারি, উলামায়ে কেরামদের দিকে চেয়ে চেয়ে যদি সুন্নাহ মতো আমল করতে পারি, এই সবটুকু হবে আমাদের জন্য নাজাতের জরিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।